ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه صلى الله على محمد صلى الله عليه وسلم 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 بلغ بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ہے وہ جمال خدا نما جملہ جہاں کا دل ربا جلوہ ہے ان کے جمال کا شمس و قمر ہر دو سما سارے خدا بھی میرے نبی روشن کیے بے جمالی
صلوا عليه وآله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سبحانك من علام भेजो दरूद सलाम को कहता खुदा बेसलामी सल्लु अलैहि वाली बलालौला बेकमाली कशफत तुजा बेजमाली हसनत जमीओ खसाली सल्लु अलैहि हाजिरान मजलिस अस्सलामु आलैकुम। আজকের এই পবিত্র এই আলীগঞ্জের ঐতিহ্যবাহী দরবার শরীফ হজরত মাদ্দাখা রহমতুল্লাহ আলাইয়ের যে বাৎসরিক যে ওরস মাহফিল যে হয়, আজকে আমরা এখানে একত্রিত হয়েছে এবং আমরা আসলে ভাগ্যবান যে এবং পবিত্র একটি মাসে রজব মাস যেটা চলছে সেই মাসে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। এরকম একজন ইসলামের খেদমত যিনি করেছেন, এরকম একজন বুজুর্গ যিনি যার ওরসে আমরা হাজির হয়েছি। এমনিতেই আমরা যারা সুন্নি আকিদায় বিশ্বাসে আমরা বিশ্বাস করি যে একজন ওলির উরুসে যে আমরা হাজির হই, আল্লাহ তাআলা যদি আমাদের নেক খেয়ালও যদি আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলা যদি সেই ওলি যদি ওনার কাছে সুপারিশ করেন বিল আজাল, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন এবং আমরা নিষ্পাপ হিসেবে এখানে ফয়েজ বরকতে ভাগিদার হিসেবে আমরা এই উরুস থেকে ঘরে ফিরতে পারি। ঠিক একইভাবে এই পবিত্র রজব মাসে যেটা আমাদের যেই নবীজির উম্মত আমরা, সেই নবীজি নিজেই বলেছেন যে এই মাসটা হচ্ছে আল্লাহর মাস এবং এই মাসটা আল্লাহর এই কারণে যে আল্লাহ এই মাসে সকলকে ক্ষমা করেন। যত বেশি বেশি আমরা ইবাদত করব তত বেশি আল্লাহ তাআলা এটা থেকে ক্ষমা করবেন। ঠিক একইভাবে এই সামনের মাসটাই যে শাবান মাস, সেই মাসটা হচ্ছে গিয়ে নবীজির নিজের মাস, যেটা নবীজি নিজের মুখেই বলেছেন যে এইটা হচ্ছে আমার মাস আর রজব হচ্ছে আল্লাহর মাস। এবং এই দুই মাসের মধ্যে তফাৎ হচ্ছে এটি যে এই মাসে যদি আমরা একটা রোজাও রাখি, এটার ফয়েজ বরকত আল্লাহ নিজেই বাড়িয়ে দিবেন দ্বিগুণের চেয়ে দ্বিগুণ, যেটা আমরা কল্পনা করতে পারি না। এক মাস রোজা রাখলে, এক বছর রোজা রাখলে যেই সওয়াবের ভাগিদার আমরা হতে পারি যদি কবুল হয়, এই রজব মাসে যদি আমরা একটা নেক খেয়ালে যদি একটা রোজা রেখে আল্লাহর দরবারে যদি সেটা কবুলিয়াত পায়, সেই এক বছরের রোজা রাখার থেকেও বেশি সওয়াব আমরা এই মাসে পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেইভাবে যেন রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা দেন এবং এই রজব মাসে যেন যেটা আমাদের নবীজি বলেছেন যে আল্লাহর মাসে, আল্লাহর মাসে যেন আল্লাহ তার বান্দাদেরকে যেন ক্ষমা করে দিয়ে যেন ইসলামের খেদমতগার হিসেবে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। ঠিক একইভাবে যেই মাস শাবান মাস আমাদের নবীজির মাস, সেই মাসে যেভাবে আমাদের পাপ মোচন করা হয়, পাপ ক্ষমা করে দেওয়া হয়, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই মাসে যেন ইবাদত করে যেন আল্লাহ তাআলা যেন পেয়ারা নবীর মাসের উসিলায় যেন আমাদের সকলের যেন জানা যেন সকল গুনাহগার আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আমরা যেন নিষ্পাপ হিসেবে যেন আল্লাহর সেই পবিত্র রমজান মাসে যেন আমরা রোজা রাখতে পারি, তারাবি পড়তে পারি, ইবাদত করতে পারি বেশি বেশি, যেন আমরা নিষ্পাপ হিসেবে যেন দুনিয়ার থেকে পর্দা করতে পারি। অন্তত যেন এই খেয়াল থাকে যে এই রোজাটাই হচ্ছে আমার জীবনের শেষ রোজা এবং সেই শেষ রোজা যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে নিষ্পাপ হিসেবে যেন দুনিয়া থেকে পর্দা করে যেন আল্লাহর হাবিবের যেন মেহমান হিসেবে আমাদের সকলকে কবুলিয়ত দেন। এবং একই সাথে আমরা যে আজকে যে ওলির দরবারে হাজির হয়েছি, আল্লাহ তাআলা যেন ওই সেই ওলির নেক নজরে থাকার জন্য তৌফিক দান করেন। আজকে আমরা যেখানে হাজির হয়েছি, আমরা হয়তোবা অনেকেই ওনার জীবনী বলেন বা ওনার যে ইসলামের খেদমত করেছেন সেই জিনিসগুলো হয়তোবা অজানা রয়ে গিয়েছে। তারপরেও আমরা বলবো যে ওনার পর্দা করার এতশো বছর পরেও এত মানুষ যেখানে এসেছে, এখানে যারা হাজির আছি তাদেরও হয়তোবা দাদার প্রজন্মেরও অনেকে হয়তোবা ওনার ইতিহাস জানেন না, কিন্তু তারপরেও আল্লাহর রহমত
যে আজকে এখানে যারা এসেছে অধিকাংশই যুবক। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই তরিকার মধ্যে থাকার তৌফিক দেন এবং ওলি আল্লাহদের উসিলা যে আমরা ইসলাম পেয়েছি সেই ইসলামে যেন আমরা সহিভাবে যেন থাকতে পারি, সুন্নি আকীদার উপরে যেন থাকতে পারি, সর্বোপরি পেয়ারা নবীর যেন উম্মত হিসেবে দুনিয়া থেকে পর্দা করতে পারি। আজকের এখানে অনেকেই আসবেন, আমার আগেও অনেকে ওয়াজ করেছেন, বক্তব্য রেখেছেন, আমার পরেও অনেকে আসবেন। সময় সংক্ষিপ্ত, নবীজির উপর একটু সালাম পেশ করে আমি আপনাদের থেকে দোয়া চেয়ে বিদায় নিব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, Salam
سيدنا شفيعنا صل على محمد ہے میرے فخر انبیاء ہے میرے تاج و دعا سارے جہاں کے مقتدا صلی علی محمد صلی علی نبینا صلی علی محمد سیدنا شفیعنا صلی علی আল্লাহ তাআলা যেন আমাদের সকলের হাজিরা এবং আমরা যে ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাআলা যেন আমাদের সালামকে যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং নবী পাকের উসিলা আল্লাহর হাবিবের উসিলায় যেন আমাদের সকলের আজকে যে হাজিরা হয়েছে আল্লাহ তাআলা যেন সকলের মনের নেক মাকসাদগুলো যেন আজকের এই পবিত্র উরুস মোবারকের উসিলায় বলির উসিলায় যেন আমাদের সকলের মনের আকাঙ্ক্ষা যেগুলো আছে আল্লাহ তাআলা যেন পূরণ করেন এবং সকলের দুঃখ দুর্দশা দূর করে যেন তরিকতের খেদমতগার হিসেবে গোলাম হিসেবে যেন আমাদের সকলকে কবুল করেন। সর্বোপরি একটি কথা না বললেই না যে আজকে আমরা এখানে যারা হাজির হয়েছি একটি মানুষ আমাদের মাঝে আজকে অনুপস্থিত, যিনি গত বছরও এখানে ছিলেন কিন্তু আজকে আল্লাহর ডাকে আল্লাহর মেহমান হিসেবে উনি চলে গিয়েছেন আমাদেরকে এখানে এতিম করে এবং ওনারই সুযোগ্য সন্তান আমাদের পাশে বসা আছেন। আমি যার কথা বলছি উনি হচ্ছে শাহপুর দরবার শরীফের অন্যতম একজন খলিফা মুফতি আব্দুর রব সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি সব সময় আমি যখন এখানে আসতাম সব সময় এমনভাবে আমাকে টেনে নিতেন যে একজন পিতা তার সন্তান এসেছে খুশিতে উনি বুকে টেনে নিয়েছেন। গত বছরও ওনার সাথে আমার এখানে দেখা হয়েছিল। আল্লাহর দরবারে আজকে আফসোস করি যে আমাদের তরিকতের বিশেষ করে চাঁদপুর অঞ্চলে বুজুর্গান যারা আছেন, যারা ইসলামের খেদমত করেছেন, সর্বোপরি আহলে সুন্নাত ওয়াল জামায়াতে যারা প্রতিনিধিত্ব করে এখানে আমরা যারা এখানে হাজির আছে আমাদেরকে সঠিক রাস্তায় থাকার তৌফিক দিয়েছেন, যাদের উসিলা আল্লাহ তাআলা সেরকম মানুষরা একে একে আমাদের থেকে পর্দা করেছেন এবং এখনও অনেকে অসুস্থ আছেন। বিশেষ করে মুফতি সাদিকুল্লাহ রব সাহেব উনিও অসুস্থ, উনি দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা যেন এরকম যারা সুন্নিয়তের যারা ঝান্ডা নিয়ে যারা প্রতিনিধিত্ব করেছেন, যারা ওয়াহাবিদের প্রতিরোধে যারা নিজেদেরকে তুলে ধরেছেন এবং আমাদেরকে মনের মধ্যে শক্তি দান করেছেন যে আমরা যে রাস্তায় আছি বলি আল্লাহদের সেটাই সঠিক, বলি আল্লাহদেরকে ছাড়া ইসলামের মধ্যে টিকা সম্ভব না এবং আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যদি পেতে হয় তাহলে বলি আল্লাহদের রাস্তায় থাকতে হবে। ওনাকে আজকে স্মরণ করছে এবং আল্লাহ তাআলা যেন ওনার নেক নজরে যেন আমাদের সকলকে রাখেন এবং এখানে যারা আছেন প্রত্যেককে যেন আল্লাহ তাআলা নেক নজরে সকলকে যেন দীর্ঘ হায়াত তাইয়্যিবা দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا نہ میرے ظلم کو دیکھنا تم اپنی بخششہ دیکھو یا آقا یا مولا یا اللہ حضرت مددخا رحمت اللہ اللہ جو روز مبارک اللہ আমরা হাজির আছে আমাদের হাজিরাকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। এই রোজ মোবারক আল্লাহ যে যে মনের আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ যে যে নেক মাকসাদের জন্য আল্লাহ হাজির আছে ইয়া আল্লাহ, আল্লাহ ওলি রসুল্লাহ পবিত্র দিনের উরুস মোবারকের রসুল্লাহ আল্লাহ আপনার হাবিবের রসুল্লাহ আমাদের সকলের মনের আকাঙ্ক্ষাগুলো আল্লাহ কবুল ও মঞ্জুর করেন ইয়া আল্লাহ। আল্লাহ ইসলামের খেদমতগার যারা আল্লাহ আপনার ডাকে আল্লাহ মেহমান হিসেবে চলে গিয়েছেন ইয়া আল্লাহ, আল্লাহ তাদের রসুল্লাহ আমাদের সকলের মনের নেক মাকসাদগুলো বিলাজা কবুল ও মঞ্জুর করেন ইয়া আল্লাহ। আমাদের বাবা মা আল্লাহ যারা এখনও দুনিয়াতে আছে আল্লাহ তাদেরকে সেবা করার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের বাবা মা আল্লাহ যারা পর্দা করেছে আল্লাহ তাদের যেন রুহানি সন্তান হিসেবে যেন আল্লাহ ওনাদের জন্য একই সাথে যেন হাসন আসর আল্লাহ সেই তৌফিক নসিব করেন ইয়া আল্লাহ। আমাদের পীর যারা আল্লাহ দুনিয়া থেকে আমাদেরকে এতিম করে চলে গিয়েছে ইয়া আল্লাহ, আল্লাহ ওনাদের যেন অনুপস্থিত যেন আপনার রহমতের ছায়াতলে আমরা যেন থাকতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করেন। সর্বোপরি আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদার মধ্যে আল্লাহ যেন সর্বস্তরের যেন সমস্ত শহীদ দরবার যেন একত্রিতভাবে যেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত নিয়ে এগিয়ে যেতে পারলে সুন্নিয়তের যেন খেদমত করতে পারে আল্লাহ সেই তৌফিক নসিব করেন আল্লাহ। মনের অন্তর থেকে আল্লাহ সকল বাধা বিপদ দূর করে দিই
ইয়া আল্লাহ। আল্লাহ পবিত্র রজব মাসের রসিলে আল্লাহ আমাদের সকলের মনের আকাঙ্ক্ষাগুলো আল্লাহ যেন কবুল হয়, আল্লাহ সকলের গুনাহগাত আল্লাহ যেন মাফ হয়ে যায়, আল্লাহ সেই তৌফিক নসিব করেন। আল্লাহ সামনে আল্লাহ শাবান মাসে আল্লাহ যেন বিপাক যে দোয়া করেছেন আল্লাহ ওনার মাসে ইয়া আল্লাহ, আল্লাহ ওনার বান্দাদারে আল্লাহ পাপ মোচন হয় আল্লাহ, সেই মাসে যেন আমরা সঠিকভাবে যেন ইবাদত করে ইয়া আল্লাহ, যেন ক্ষমা চেয়ে যেন আমাদের মনের সকল গুনাহগাত আল্লাহ পাপ থেকে যেন মুক্ত হয়ে যেন আপনি ইবাদত করতে পারে আল্লাহ সেই তৌফিক নসিব করেন। সর্বোপরি আল্লাহ যাদের জন্য হাত তুলেছে ইয়া আল্লাহ, আল্লাহ যার হাত আপনার পছন্দ আল্লাহ শাহ রাস্তার রসুল আমাদের সকলকে দোয়া আল্লাহ কবুল মঞ্জুর করেন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, আসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ ফাজহুরুল আউয়াল, আরনি বিজামালিকা ইয়া রাসূল আল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূল আল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূল আল্লাহ। আল্লাহ সর্বোপরি আল্লাহ যেই নবী পাকের উম্মত হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় ইয়া আল্লাহ, আল্লাহ সেই নবী পাকের জন্য জিয়ারত আমাদের নসিব হয় ইয়া আল্লাহ। আল্লাহ সেই নবী পাকের জন্য উম্মত হিসেবে আল্লাহ যেন দুনিয়ার থেকে আল্লাহ ইমানের সাথে পর্দা করতে পারে আল্লাহ সেই তৌফিক যেন নসিব হয়। সর্বোপরি আল্লাহ এই দরবার শরীফে আল্লাহ যেভাবে আল্লাহ খেদমত করছে আল্লাহ তাদেরকে খেদমতকে আপনি কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ। আল্লাহ যুগ যুগ ধরে জানেন আল্লাহ দরবার যেন সুন্নিয়তের ঝান্ডা হিসেবে প্রতিনিধিত্ব করে আল্লাহ সেই তৌফিক নসিব করেন। আল্লাহ সকল ইসলামের থেকে আল্লাহ সকল ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে মুক্ত দান করেন ইয়া আল্লাহ। আল্লাহ সকল ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে মুক্ত দান করেন ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের ইমানের হেফাজতে দান করেন, আমাদের ইমানের হেফাজতে দান করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের ইমানের হেফাজতে দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।